আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, শীত যেহেতু চলে এসেছে, পিঠা তো খেতেই হবে। তো মজার মজার পিঠা তৈরি করে এই শীতে প্রিয়জনকে উপহার দিতে পারেন। আজ আমি ভীষণ মজাদার একটা পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি তৈরি করে দেখাবো ভাপা পিঠা। ভাপা পিঠাটা দুই পদ্ধতিতে তৈরি করব। আশা করছি সঙ্গেই থাকবেন, পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। বন্ধুরা, এক রকমের ভাপা পিঠা আমি একসাথে মিক্স করে নিয়ে তৈরি করে দেখাবো, আরেকটা তৈরি করে দেখাবো আলাদা আলাদা করে। দুটো রেসিপি আশা করছি ভালো লাগবে। এখানে আমি আতপ চাল এবং সিদ্ধ চাল একসাথে মিক্স করে নিয়েছি, সাথে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, 4 থেকে 5 ঘন্টা আগে আতপ চাল এবং সিদ্ধ চাল একসাথে মিশিয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপরে চালগুলোকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়ে আমি মেশিন থেকে ভাঙিয়ে আনি এবং সেই চালের গুঁড়ো দিয়ে আজকের এই পিঠাটা তৈরি করব। এখানে আমি 3 কাপ আতপ চাল এবং 1 কাপ সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। নিয়ে স্বাদমতো লবণ দিয়ে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে এভাবে করে মিশিয়ে নেব। একবারে কিন্তু পানি দেব না, অল্প অল্প করে পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে এভাবে করে একটু মিক্স করে নিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। অবশ্যই বন্ধুরা, 10 থেকে 15 মিনিট কিছুটা পানি মেখে নিয়ে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পরে আমি চালের গুঁড়োটাকে এভাবে একটা স্ট্রেনারে নিয়ে এভাবে করে চেলে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো চেলে নিতে পারেন। আমি এভাবে করে স্ট্রেনার দিয়েই চেলে নিয়েছি। তো বন্ধুরা, অবশ্যই চেলে নেওয়ার আগে আপনারা পানিটা যখন মিক্স করবেন, মিক্স করে নিয়ে 10 থেকে 15 মিনিট কিছু রেস্টে রেখে দিলে এই চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে সেই পিঠাটা খেতে অনেক বেশি সফট হবে এবং তৈরি করলেও কিন্তু সুন্দরভাবে পিঠা তৈরি হবে। তো সবগুলো চালের গুঁড়ো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি কুড়িয়ে নারকেল নিয়েছি। আমি এখানে 2টা নারকেল কুড়িয়ে নিয়েছি। 1 কেজি গুড়, আমি এখানে খেজুরের গুড় নিয়েছি। গুড়টাকে শিলপাটাতে থেতো করে একটু গুঁড়ো করে নিয়েছি। এরকম ছোট ছোট বাটিতে আমি প্রথমে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিব। এরপর আমি দিয়ে দেব গুড় এবং তার উপরে আমি দিয়ে দেব নারকেল। আবারও কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে নিচ্ছি। তা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দেব। তো প্রথমেই কিন্তু কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপরে যার যার পছন্দ মতো গুড় দিয়ে দিতে হবে। গুড় দেওয়ার উপরে, গুড়ের উপরে নারকেলটা দিয়ে এরপরে আবারও কিছুটা চালের গুঁড়ো দিয়ে আলতো হাতে এভাবে করে একটু চেপে নিতে হবে। বন্ধুরা, দেখে বুঝে নেবেন। প্রথমে কিছুটা চালের গুঁড়ো এবং তারপরে কিছুটা গুড় দিয়ে দেবো। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি এবং নারকেল দিয়ে এরপরে উপরে আরও কিছুটা চালের গুঁড়ো দিয়ে এভাবে করে আলতো হাতে একটু বসিয়ে দেব। খুব বেশি চাপাচাপি করব না, আলতো হাতে করে এভাবে করে একটু বসিয়ে দিয়ে এরপর আমি পিঠাগুলোকে একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, আমি আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব, সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন আমি এখানে সাদা কাপড় নিয়েছি। সাদা কাপড়টাকে একটু ভিজিয়ে রেখে ছোট ছোট কাপড়ের টুকরো এভাবে সাদা কাপড় দিয়ে একটু মুড়িয়ে নেব এবং মুড়িয়ে নেওয়ার আগে কাপড়টাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভেজা কাপড়ের পানিটা নিংড়ে নিয়ে এরপর আমি এখন বাটিটা ভিতরে এভাবে করে মুড়িয়ে নিয়ে এরপর আমি কিন্তু আগে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। তো এই প্যানটা দিয়েই কিন্তু আমি সব সময় ভাপা পিঠা তৈরি করি। এরকম প্যান কিন্তু আপনারা ফিক্সড করা এই ভাপা পিঠা তৈরি করার প্যানগুলো কিন্তু আপনারা যে কোনো বাজারে যে কোনো শপেই কিন্তু পেয়ে যাবেন। এখন এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি এভাবে করে দিয়ে 5 মিনিট রেখেছিলাম। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে চেক করে দেখেছি পিঠাটি কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে বাটিতে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু গুড় এবং নারকেলটা দিয়ে দিবেন। দিয়ে এরপরে সাদা কাপড়ে এভাবে করে মুড়িয়ে নিয়ে এরপর আমি এখন বাটিটা একটু হালকা করে টেপ করে নিয়ে এরপরে বাটিটা তুলে নেব।
তুলে নিয়ে আবারও কাপড় দিয়ে মুড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট লাগবে না, কিছু সময় কিন্তু রেখে দিলে একটু চেক করে নিলেই কিন্তু হয়ে যায়। 2-3 মিনিট রাখলেও অনেক সময় দেখা যায় পিঠাটা হয়ে যায়। তো একইভাবে এই পিঠাগুলো কিন্তু গরম গরম তৈরি করে এক সাইড থেকে তৈরি করতে হবে। এক সাইড থেকে গরম গরম পরিবেশন করলে এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, একদিক থেকে তৈরি করে গরম গরম আরেক দিকে সার্ভ করে নিলে যারা খাবে তারা কিন্তু সঙ্গে সঙ্গে যদি পিঠাগুলো গরম গরম খায়, এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো একইভাবে আমি আরও কিছু পিঠা তৈরি করে নিয়েছি। আমি আরও একটা পদ্ধতি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করছি সেই পদ্ধতিটাও কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। এটা এক ধরনের সিস্টেম, আলাদা করে নারকেল গুড় আলাদা করে দিয়ে এরপরে এই ভাপা পিঠাটা এইভাবে করে তৈরি করে নিয়েছি। আরেকটা আমি মিক্স করে তৈরি করে নেব। তো আমি এখানে চালের গুঁড়োটা আগের মতো করে লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে মিক্স করে রেখে দিয়ে এরপর আমি 10 মিনিট পরে একটা স্ট্রেনার দিয়ে চেলে নিয়েছি। তো সেই চালের গুঁড়োর সাথে এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম, আমার পছন্দ অনুযায়ী কিন্তু আমি গুড়টা মিশিয়ে নিয়েছি, নারকেল দিয়ে দিয়েছি। দিয়ে এইটা কিন্তু খুব বেশি চাপাচাপি করা যাবে না, আলতো হাতে কিন্তু গুড় এবং নারকেলটাকে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু বন্ধুরা খেজুরের গুড় দিয়ে এই ভাপা পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গুড় দিয়ে কিন্তু করতে পারেন, তবে শীত মৌসুমে খেজুরের গুড় দিয়ে যদি ভাপা পিঠাটা তৈরি করা হয় এর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতেও ভীষণ ভালো লাগে। তো সব নারকেল এবং গুড়টা মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একটা বাটিতে, আমি আরও একটু বড় সাইজের বাটি নিয়েছি, আর একটা বাটিতে দিয়ে এভাবে আলতো হাতে উপরের অংশগুলো এভাবে হালকা হাতে এভাবে ফেলে দিতে হবে, এভাবে করে দিয়ে সেট করে নিতে হবে। এরপরে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে ভাপা পিঠার পাতিলে এভাবে করে আমি দিয়ে দেব। একইভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নেব। বন্ধুরা, এই ভাপা পিঠাটা কিন্তু গরম গরম খেতে ভীষণ টেস্টি হয়। আশা করছি একবার হলো এভাবে তৈরি করে প্রিয়জনকে উপহার দিবেন। দেখুন বন্ধুরা, গরম গরম ভাপা পিঠা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। এভাবে চাইলে আপনারা প্রিয়জনকে এই শীত মৌসুমে এরকম মজার মজার পিঠা তৈরি করে উপহার দিতে পারেন। নিজেরা যদি ঘরে স্বাস্থ্যসম্মতভাবে পিঠা তৈরি করে নেন তাহলে কিন্তু প্রিয়জনরা খেয়ে ভীষণ খুশি হবে। বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে আপনাদের প্রিয়জনকে এভাবে ঘরেই তৈরি করে মজার মজার পিঠা উপহার দিতে পারেন এইরকম সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা, একই প্রসেসে আমি বাকি পিঠাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। একদিকে আমি তৈরি করে নিচ্ছি, অপর দিকে কিন্তু আমার খাওয়া হয়ে যাচ্ছে। এভাবে করেই কিন্তু এক সাইড থেকে গরম গরম পিঠা তৈরি করা হবে, অন্য সাইড থেকে পিঠাগুলো সার্ভ করা হবে। এভাবে করেই এই শীতে আপনারা চাইলে মজার মজার ভাপা পিঠা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। কেমন লাগলো বন্ধুরা আমার এই 2 রকমের ভাপা পিঠার রেসিপি? আশা করছি সকলের কাছে খুব ভালো লেগেছে। বন্ধুরা, ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একবার হলে ট্রাই করবেন, এবং এই রেসিপিটা আপনারা চাইলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিতে পারেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন, আমার সঙ্গেই ছিলেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আগের থেকে আমাকে সাপোর্ট করছেন, এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। বন্ধুরা, পিঠার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস এবং একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে। তারাও কিন্তু আপনাদের মতো করেই আমাকে সাপোর্ট করতে পারবে। বন্ধুরা, রেসিপিটা কোনো অংশে ভালো লেগে থাকলে ট্রাই করবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।